নবীজিকে যতক্ষণ পর্যন্ত না দেখব আমি অতক্ষণ পর্যন্ত আমি নবীর কালেমা পড়া বন্ধ করব না। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি, নবী আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি, নবী আমার মদিনায় নিবানি। রাবিয়া বাসরি বলে আল্লাহ গো আমি আমার দয়ার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি সপ্তাহের মাধ্যমে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলমা ছাড়বো না। আরে আমার বাবাজি ভাইরা, এ রাবিয়া বাসরি ছিল একজন নারী, এ রাবিয়া বাসরি ছিল একজন মহিলা, এ রাবিয়া বাসরি একজন মহিলা হইয়া আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। এত আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন রে বাবা, সেই আমলে হাসান বাসরি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই রাবিয়া বাসরি ওই হাসান বাসরি আমলে একজন আল্লাহর ওলি ছিলেন, মহিলা মানব। বাবা কেমন আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন রাবিয়া বাসরি। হাসান বাসরির সম্মুখে হয়ে যায়, হাসান বাসরি বলতেছে হ্যাঁ রাবিয়া বাসরি শোনো রে, আজকে তুমি হজ করেছ, আজকে তুমি আল্লাহর উপাসনা করেছ, আজকে আল্লাহর বন্দেগী করেছ, আজকে আল্লাহ কথা আল্লাহর পথ তুমি আঁকড়ে ধরেছ। আজকে সোনার রাবিয়া বাসরি, আজকে আমি হাসান বাসরি আমি আল্লাহর বেশি নৈকট্য লাভ করেছি নাকি তুমি বেশি লাভ করেছ? রাবিয়া বাসরি বলে শোনো গো, সেটা তো আমি বলতে পারবো না, আমি বেশি করেছি না তুমি বেশি করেছ। হাসান বাসরি বলল এ রাবিয়া বাসরি শোনো রে, আজকে আমরা একটা খেলা খেলবো, যেই খেলাতে যে ফার্স্ট হয়ে যাবে, এক নম্বর হয়ে যাবে, জেনে নিব যে আল্লাহর নৈকট্য বেশি লাভ করেছে। আর যে হেরে যাবে জানবো সে আমার চাইতে বা তোমার চাইতে আল্লাহর নৈকট্য লাভ কম করেছে। আসো আসো একটা খেলা খেলি। আপনি বলবেন হুজুর গো আল্লাহর বলি আল্লাহর মুমিন ব্যক্তি আল্লাহর পয়গম্বর না কেমন করে খেলা খেলতে পারে? আরে আমার বাবাজি ভাইরা, ওনাদের খেলা ছিল আলাদা আর আমাদের বর্তমানে ছেলেদের খেলা হইল আলাদা। ওনারা এমন খেলা খেলেছে, ওনাদের খেলার কারণে আল্লাহ ওনাদেরকে নেকি দান করেছে। আর আজকে আমাদের ছেলে মেয়েরা এমন খেলা খেলে যে খেলায় তাদের গুনাহ হয়ে যায়। বাবাজি ভাইরা, আজকে থেকে 10 বছর আগে বাচ্চা বাচ্চা ছেলেরা বুকে কোরআন নিয়ে, বুকে আপনার আম্মা পাড়া নিয়ে, বুকে আপনার বগদাদি কায়দা নিয়ে, বুকে আপনার ইয়াসালনার কোরআন নিয়ে মাদ্রাসাতে গেছে, মসজিদে গেছে আলিম বা তাসা পড়ার জন্য। সকাল হইলে তারা বিসমিল্লাহ পড়েছে। আর এখনকার বাচ্চারা সকাল হইলে মুখে বলতেছে খেলেগা ফ্রি ফায়ার, বলছে কি বলছে না, সকাল হইতে বলছে খেলেগা ফ্রি ফায়ার। বাবাজি ভাইরা, তাদের খেলার এখনকার খেলার মধ্যে পার্থক্য আছে না নাই রে বাবা? আগের যুগে যে সমস্ত জায়গাগুলোতে শিয়াল আর কুকুর আর বান্দর জায়গাগুলো আপনার ঘেরাও করে রাত্রিবেলায় তারা শুয়ে থাকতো, এখন শিয়ালের শোয়ার জায়গা নাই, কুকুরের শোয়ার জায়গা নাই। এই জন্য শিয়াল কুকুর এক হয়ে গেছে, একই সাথে তাকে ঘেউ ঘেউ করে না। কারণ এই শিয়াল কুকুরের জায়গাগুলো এখনকার যুবক ছেলেরা ফ্রি
ফায়ার খেলার জন্য জায়গাগুলো ঘিরেছে না ঘেরে না? আপনাদের দিকে হয়তো না, আমাদের দিকে আছে। যেই জায়গায় কুকুর শিয়াল শহীদ, ওই জায়গায় যুবকেরা মুখে বিড়ি নিয়ে হাতে মোবাইল নিয়ে আড্ডা দিতেছে, ফ্রি ফায়ার গেম খেলতেছে, তারা সময়টাকে অতিবাহিত করতে আছে। বাবারে আজকে তারা জগতের মধ্যে যেই খেলা খেলছে তাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। আর আগে যে খেলাটা ছিল ওই খেলাতে তাদের জীবন গঠন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি বলে হাসান বাসরি তবে কি খেলা খেলবে বলো রে? বলে খেলাটা হলো আমরা লুকোচুরি খেলবো। লুকোচুরি খেলাতে যে যাকে ধরতে পারবে, যদি আমাকে তুমি ধরে নাও আমি জানবো তুমি নৈকট্য লাভ বেশি করেছ, আর আমাকে যদি ধরতে না পারো আমি জানবো আমি বেশি নৈকট্য লাভ করেছি। রাবিয়া বাসরি বলল ঠিক আছে তুমি তাই করো, আমি এই খেলাতে রাজি আছি। রাবিয়া বাসরি বলল তবে কে আগে লুকাবে? বলে তুমি লুকায় দাও। রাবিয়া বাসরি বলল আমি একজন মহিলা মানুষ, আমি পরে লুকাবো, আগে তুমি লুকায় দাও। হাসান বাসরি বলল চোখটা বন্ধ করো। বেরাদান মিল্লাত ইসলামিয়া যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিন সলিয়া হয়, তাদের বাবা চোখ বন্ধ করলেও দেখতে পায়। কেননা মানুষের তিনটা চক্ষু আছে রে বাবা, অন্তরে একটা, সামনে দুইটা। যারা মনের অন্তরের চোখটাকে পরিষ্কার রেখেছে তারা চোখ বন্ধ করলেও দেখতে পায়। আমাদের অন্তরের চোখটাকে বাবা কানা করে দিয়েছি, আমাদের অন্তরের চোখটাকে আমরা যেন ফেভিকুইক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছে বাবারা। রাবিয়া বাসরি যেন চোখটাকে বন্ধ করলে, সীমিত সময়ের মধ্যে রাবিয়া বাসরি চোখটাকে খুলে দিলে সম্মুখে দেখছে হাসান বাসরিকে আর দেখা যায় না। আওয়াজ দেয় আজকে আপনার লুকানো হয়েছে? বলে হ্যাঁ। এবার আপনি আমাকে খুঁজেলেন। এবার রাবিয়া বাসরি প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, সপ্তম জমিন পর্যন্ত খুঁজলে হাসান বাসরিকে যেন দেখা যায় না। সারা দুনিয়া খুঁজলে দুনিয়াতেও যেন রাবিয়া হাসান বাসরিকে দেখা যায় না। প্রথম আসমান খুঁজলেন দেখতে পাই না, দ্বিতীয় আসমান খুঁজলেন দেখতে পাই না, তৃতীয় আসমান খুঁজলেন দেখতে পাই না, চতুর্থ আসমান খুঁজলেন দেখতে পাই না, পঞ্চম আসমান খুঁজলেন দেখতে পাই না। লক্ষ্য করে দেখতেছে রাবিয়া বাসরি ফলো করতেছে যে হাসান বাসরি কোথায় লুকিয়েছে। একবার চোখটা বন্ধ করে তাকায় দেখে যে হাসান বাসরি যেন আরশে আজিমের পায়া ধরে ঝুলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জোরে বলে জিন্দাবাদ। হে বাবাজি ভাইরা, হাসান বাসরি যেন আরশে আজিমের পায়া ধরে লুকায় আছে। এবার রাবিয়া বাসরি ডাক দেয়, শোনো রে হাসান বাসরি, আজকে আরশে আজিমের পায়া ধরে তুমি ঝুলে আছো, আমি তোমাকে দেখে ফেলেছি। এবার হাসান বাসরি জমিনে আসলো, আসার পরে বলল আমাকে তুমি দেখেছ, এবার তুমি লুকায় যাও। এবার বলে তুমি চোখটা বন্ধ করো। হাসান বাসরি যখন চোখটাকে বন্ধ করেছে, রাবিয়া বাসরি যেন হঠাৎ করে যেন আউট হয়ে গেছে, মিশিয়ে গেছে। হাসান বাসরি বলে তোমার কি লুকানো হয়েছে? এবার রাবিয়া বাসরি বলে হ্যাঁ হয়েছে, আমাকে খুঁজে লাও। এবার হাসান বাসরি সপ্তম জমিন খুঁজলেন, সপ্তম আসমান খুঁজলেন, যৌন জগৎ খুঁজলেন, দুনিয়া খুঁজলেন, কোন জায়গায় যেন খুঁজে পাওয়া যায় না। পেরেশানি হয়ে গেল খুঁজে খুঁজে, কোন জায়গাতে যেন রাবিয়া বাসরিকে খুঁজে পায় না। এবার যখন সময়টা অতিবাহিত হয়ে গেল, হাসান বাসরি ক্লান্ত হয়ে যাইয়া একটা জায়গায় দাঁড়িয়ে গেল, আর আওয়াজ দিয়ে বলল রাবিয়া বাসরি তুমি কোথায় আছে? বাহিরে হয়ে আসো, আমি তোমাকে খুঁজে পাইলাম না। এবার রাবিয়া বাসরি যেন বাহিরে হয়ে আসলো, আসার পরে বলে হাসান বাসরি আমি নৈকট্য বেশি লাভ করেছি না তুমি করেছ? হাসান বাসরি বলে শোনো রে, আমি একজন পুরুষ হইয়া আমি যতটা নৈকট্য লাভ করেছি, তুমি মহিলা হইয়া আমার চাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা,
উনিও ছিলেন একজন মহিলা, আমাদের মা বোনেরাও মহিলা। আজকে তিনারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর উপাসনা করেছে, আল্লাহকে খুশি করেছে। আর আমার মা বোনেরা বর্তমানে শফিকের ভিডিও তারা দেখে, ইবাদতের সময় তাদের হয় না। আজকে আমাদের মা বোনেরা শফিকের ভিডিও দেখে সময় পাস করে, ইবাদতের জন্য সময় বার করতে পারে না। ওই রাবিয়া বাসী বলল, আমি কি আল্লাহ তবে নৈকট্য লাভ বেশি করেছি? বলে হ্যাঁ। এবার হাসান বাসরি বলল, ও রাবিয়া বাসরি, আমি তোমাকে জমিন খুঁজলাম, আসমানে খুঁজলাম, আর সে আজিমে খুঁজলাম, কোন জায়গায় তোমাকে পাওয়া গেল না। তুমি আসলে কোথায় লুকিয়েছিলে একবার আমাকে বলে দাও। রাবিয়া বাসরি বলল, শোনো গো, আজকে মানুষ কয়টা জিনিস দিয়ে তৈরি? বলে 3টা জিনিস দিয়ে। বলে কি কি? বলে 1 নম্বর হলো মাটি, 2 নম্বর হলো পানি, আর 3 নম্বর হলো হাওয়া। এই 3টা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছে। আমার রাবিয়া বাসরি বলতে চায়, হাসান বাসরি শোনো রে, আমি 3টা জিনিসকে 3টার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আমার শরীরের মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম, আমার শরীরের পানির অংশ পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, আমার শরীরের হাওয়ার অংশ আমি হাওয়ার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এই জন্য তুমি আমাকে খুঁজে পাওনি। হাসান বাসরি বলল, রাবিয়া বাসরি, আজকে তুমি আল্লাহর নৈকট্য লাভ করেছো ঠিকই, আল্লাহকে তুমি খুশি করেছো ঠিকই, তার সাথে সাথে আজকে তুমি বুদ্ধিও বেশি রেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে রে বাবা, যারা নবীর পাগল হবে, তাদের বুদ্ধিবিদ্যা হবে বেশি।